আয় হায়, তারপর ওদের একটা নাই। কিরে কি খাইছো? ভালো জিনিস খাওয়াইছি তোমারে। আয় হায়, কিরে হন্ডার বাচ্চা হন্ডা। ও 1250, তাহলে 50, 1300, 1400, 1500। ইস, এগুলো সব 500 টাকার নোট থাকলে ভালোই তো। মা তুমি কি টাকা দিলে? 1250 তো কি হয়? হ্যাঁ ফুল ট্যাঙ্কি তা হয় নাই, আরো 2 লিটার ঢুকবো। 2 লিটার আগে ছিল। সে কাজ করে আমি অকটেন বুস্টারটা ভরে ফেলি। না না না, নতুন এটা ইউজ করি, ট্যুরে যাচ্ছি তো। মানে এটা ইউজ করলে পুরান গাড়ি হয়। আমি কয়দিন ইউজ করছি বুঝছেন এটা। হ্যাঁ, এটা দিলে আপনার এইটা পাতলা করে ফেলে, তাই না? কি এটা হলো ইঞ্জিনে যদি কোনো জং থাকে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে। আমি টেস্ট করছি। ও এটা অনেক আমি 2 দিন ইউজ করাতে কি হয় না, তেল আর বেশি। তাই নাকি? তেল পাতলা হলে আর বেশি খায়। কি জানি, আমি তো সঠিক জানি না। আমি জানি শুধু এটা কার্বন ক্লিন করে। আর লং রাইডে বের হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। What's up beautiful buddies, this is Tanvir Mahojani and welcome to my official YouTube channel. So finally আজকে অনেক দিন পর আবার লং ট্যুরে বের হলাম। তো গত বছর ঠিক এই বছরে আমরা জিপিএক্স নিয়ে গিয়েছিলাম হইতেছে বান্দরবন, কক্সবাজার। তো ওইটা ছিল জিপিএক্স নিয়ে প্রথম ট্যুর। আর এই বছরে ঠিক এই মাসেই আবার যাচ্ছি, মানে কক্সবাজার। তারপর দেখি, ওইটা এখনও ঠিকভাবে ফিক্সড করা হয়নি। ওইটা যাওয়ার পরে সব মন মানসিকতার উপর নির্ভর করে। তো এখন হইতেছে মাওয়া হাইওয়েতে আছি। এখন এখান থেকে সর্বপ্রথম যাব কুমিল্লা। কুমিল্লাতে গিয়ে একটা ব্রেক নিব। দেন কুমিল্লা থেকে আরেকটা বড় ভাই অ্যাড হবে। তো ভাই আর আমি হইতেছে ডিরেক্ট চলে যাব রাঙামাটির উদ্দেশ্যে। আর আরেকজন মেম্বার আমাদের অ্যাড হবে, সেটা হইতেছে আমরা যেদিন বান্দরবন থেকে বেরিয়ে যাব সেই দিন, মানে যেদিন কক্সবাজার ঢুকবো সেই দিন আরেকজন ভাই অ্যাড হবে। তো এটা তো আপনারা দেখতেই পাবেন। আপাতত মা হাইওয়েতে আছি, যাত্রা শুরু করলাম আল্লাহর নামে। আর ফুয়েল লোড করছি। ফুয়েল লোড করাতে মানে কি বলবো, এটার কথার কিছু বলার নাই। আগে কত সুন্দর, মানে 1000 টাকার তেল বললে একদম ট্যাঙ্কি ফুল। যদি মানে অল্প একটু তেল থাকতো তারপরও ট্যাঙ্কি ফুল। বাট এখন আই হাই, আমার 2 লিটারের মতো তেল ছিল, এরপরও 1250 টাকার উপরে লাগলো। 2.5 লিটারের মতো ছিল, 2.5 লিটার। আল্লাহ মাফ করো। আর পাম্পেতে একটু চুরি হয়, ওইটা আলাদা বিষয়। তো এইটা দিয়ে আজকে মানে এখন তো আমার বাইকে চলতেছে কি বলে প্রায় 17,000 রানিং চলতেছে। তো ট্যুরে যাওয়ার পরে আপনাদেরকে এটার ফুল ইউজার রিভিউ দিব, সেই পর্যন্ত সাথে থাকেন। আর এটার অ্যাকচুয়াল যে মাইলেজটা আসবে সেটা আপনাদেরকে জানাবো। তো এখন আপাতত কুমিল্লাতে যাই, ওইখানে গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আপাতত এখানে ক্যামেরা অফ রাখতেছি, কারণ এখানে এখন অন্ধকার হয়ে গেছে। কুমিল্লা গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন হইতেছে রাত
4:04 বাজে। তো এখন আমরা বের হইলাম, আর এখন হইতেছে কুমিল্লা টেক করব। তো GSX আর যেটা অ্যাড হওয়ার কথা ছিল সেটা অ্যাড হয়ে গেছে, আর ফেজার যেটা অ্যাড হবে সেটা তো কক্সবাজারে, ওইটা বলছি। আর প্ল্যান যেটা বললাম সেটার কোনো ঠিক ঠিকানা নাই, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আর তেমন আর কিছুই না, এখান থেকে আর কোনো রাইডার অ্যাড হওয়ার নাই, আমরা জাস্ট দুইজনই আছি। তো এখন হইতেছে আমরা ঠিসা এখন হইতেছে আমরা চিটাগাং হাইওয়েতে আবার উঠে যাব, আর ওইখান থেকে আমরা রাঙামাটির দিকে ঢুকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা প্রথমে এই দিক দিয়ে রাঙামাটি ঢুকবো। রাঙামাটি ওইখানে কাপ্তাই যেটা আছে ওইটা আগে, ওই প্লেসটাতে আগে ঘুরবো। একটু আগে কি হয়েছে, আমি ফেসিয়াল টিস্যু দিয়ে ফেস মুছতেছিলাম, তখন জোরে নিঃশ্বাস নেওয়ার সময় এক টুকরা মানে টিস্যুর অংশ নাক দিয়ে ঢুকে গেছে। যাই হোক, বের হয়েছে, এখন শুধু নাকে মানে সুসুই লাগতেছে। তো রাত্রে এখন আর আপনাদের সাথে তেমন কোনো কথা বলতেছি না, একবারে দিনের ফুটেজে চলে যাই, মানে কাপ্তাই যাওয়ার পথে। ঠিক আছে, তো এখন হইতেছে আছি রাঙামাটির দিকে। তো রাঙামাটির পথে আমরা ঢুকে গেছি, আর এই দিকের যে ভিউটা এইটা দেখে না দাঁড়িয়ে পারলাম না। আর এইটা হইতেছে আমার বাইকের অবস্থা, আর এই হইতেছে GSX এর অবস্থা। GSX এও যেরকম চাকাটা মানে কর্নারিং এর সময় একটু করতেছে, তেমন GPX এরটাও করতেছে, যদিও এটা টিনসান টায়ার লাগানো। তো আপনাদেরকে একদিন বলছিলাম যে যত ভালো টায়ারই থাক, বৃষ্টিতে কিন্তু চাকাটা ওয়ার্ম হইতে অনেক টাইম লাগে। আর এই জায়গাটা তো কিছু বলারই নাই, আর এই জায়গাটা একদম মাশাআল্লাহ অস্থির, অনেক সুন্দর। তো যাই হোক, প্যারা নাই, চিল, দেখি আরো সামনে আগাবো। আর গোপ্রো অন করতেছি না, কারণ গোপ্রোতে হইতেছে মাইক অ্যাডাপ্টার লাগানো থাকলে বৃষ্টির পানি ঢুকে। দেখেন এই জায়গার অবস্থা রাখি, আমি এটা রিভিউ দিতেছি, আসতেছে এটা রিভিউ, পাবেন এটা রিভিউ আসতেছে, ওয়েট। তো আপাতত এখানে ভিডিওটা অফ করতেছি, সামনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। এই জায়গাটার যা ভিউ, ওকে, সামনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ওইটা মেবি রবি টাওয়ার, ওই যেটা। ওয়েলকাম টু রাঙামাটি। আসলে এইরকম মানে গহীন বনের মধ্যে, মানে হ্যাঁ এক হিসাবে তো বনই, বনের মাঝখান দিয়ে রাস্তা কাটা, এইদিকে গাছ, এইদিকে গাছ, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, খুব ভাল লাগতেছে। আর বাইকের অবস্থা কাহিল, আমাদের নিজেদের অবস্থাও কাহিল, কজ প্রচুর বৃষ্টি নামছে। প্রচুর বৃষ্টি বলতে একদম অঝরধারায় বৃষ্টি নামে নাই, ঝিঝি বৃষ্টি নামছে। তো যাই হোক, অনেক প্যারা খাইতে হয়েছে, গ্লোভস ভিজে গেছে, শুকাইতে দিছি। তারপরে উইন্ড ব্রেকার ভিজে গেছিলো, ওইটাও শুকাইছে, এখন এখানে মোড়াই রেখে দিছি। রেনকোট শুকাই গেছে, ওইটাও রেখে দিছি। ও আসলে কর্নারিংটা তেমন করতেছি না। কত সুন্দর জায়গা দেখছেন, মানে খুব ভাল লাগতেছে। এখান থেকে এখনো 12 কিলোমিটার দূরে কাপ্তাই। আসলে আমরা এইখানে বেড়াতে আসছি, তো এই জন্য আমাদের কাছে অনেক ভালো লাগে। বাট এখানকার যারা স্থানীয়, তাদের কাছে এইগুলো একদম নর্মাল ব্যাপার হয়ে গেছে, একদম নর্মাল। এখানে
ডিসকভার যারা চালায় ওরা যেইভাবে রাইড দেয় ভাই, মানে আসলে মানে মেইন কথা হইতেছে ওদের হইতেছে এই রাস্তাগুলো একদম মুখস্থ, যার কারণে ওরা জানে কোনটা ইউ শেপ টার্ন, কোনটা এল শেপ টার্ন, আর কোনটা এরকম জিগজ্যাগ। তো এগুলো ওদের মুখস্থ থাকায় ওরা খুব ইজিলি মানে টার্নটা নিতে পারে, ওদের কোনো প্যারা হয় না। ও হো 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 হো, এইখানে তো ছবি তুলবই। কিও বড় ভাই, আপনার দেখে খবর নাই, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। কাপ্তাই উপজেলা, মানে এই জায়গাগুলো কত সুন্দর। আচ্ছা, এই যে সরকারি চাকরি যারা করে, ওই যে বিভিন্ন হিন্দি মুভি টুভিতে দেখি না, বা বাংলাদেশের ওই যে আগে ছোটবেলা থাকতে কিছু মুভি দেখতাম, মানে ভালো পুলিশদের ঠাস করে এই যে বান্দরবন বা রাঙামাটি এইসব জায়গায়, খাগড়াছড়ি এইসব জায়গায় শিফট করে দিত। আমার তো মনে হয় তারা মানে প্রথমে আসতে যেত না, পরে মনে হয় আইসার যাইতে যেত না, সবাই মনে হয় খুশি হয়ে যেত। হয়তো বা আমরা ঘুরতে আসি এই জন্য আমাদের কাছে আরো বেশি ভালো লাগে। আসলে কিছু জিনিস আছে না যেগুলা মানে ঘোরার জন্যই, থাকার জন্য না। মানে এই যত দূর আসলাম একদম পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কত সুন্দর। আর কর্নারিং টুকটাক করতেছি, বেশি কর্নারিং করতেছি না। জিপিএক্স এর মাইলেজ কেমন দিতেছে এটা এখনো অ্যানালাইসিস করতেছি, শিওরভাবে এখনো বলতে পারতেছি না। আর কাপ্তাই প্রায় চলে আসছি, আর মেবি 7 কিলো। তো এইগুলা আসলে মানে মুগ্ধ করার মতো দৃশ্য, কি বলবো। মানে মন চায় যে ক্যামেরা অন করেই রাখি, বাট এত ক্যাপচার করে তো আর লাভ নেই। তো যাই হোক, একবারে কাপ্তাই গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এর মাঝখানে যদি আবার কিছু দেখি তাহলে অবশ্যই ক্যামেরা অন করব। ও দেখি তো এই জায়গা থেকে বোঝা জানো যায় কিনা। এই যে দেখ, ও ওরে কতটুকু ক্যামেরায় বোঝা যায় আমি সঠিক জানি না, কত সুন্দর, মাশাআল্লাহ। ওয়াও, ওই আবার দুই একটা ছোট ছোট বাসা আছে। তো একবারে স্বাগতম কাপ্তাই জাতীয় উদ্যান। এটা মেবি ওই উদ্যান কি, পুরাটাই তো উদ্যান। আচ্ছা যাই হোক, একদম কাপ্তাইয়ের ওই যে মেন যেই পর্যটন কেন্দ্রটা আছে ওইখানে গিয়ে কথা বলি, ঠিক আছে? কত সুন্দর জায়গা। আর আরেকটা জিনিস দেখবেন, সেটা হইতেছে আই লাভ কাপ্তাই। এটা হইতেছে পল্লী বিদ্যুৎই, আরে পল্লী বিদ্যুৎ বাদ, কর্ণফুলী কাপ্তাই বাদ। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। তো মানে এই কাপ্তাইতে আসার মেইন পয়েন্টটা আমরা এইখানেই মানে সিলেক্ট করে রাখছিলাম, বাট এখন চিন্তা করতেছি যে এখানে থেকে যাবো আজকে রাত। আর হ্যাঁ, তা তো মনে চাইতেছি। বাইকের কি অবস্থা হয়েছে দেখছো? কোনটা? কর্ণফুলী নদী মেবি। সবচেয়ে ভালো লাগতেছে হইতেছে এই যে এই জায়গাটা কত সুন্দর। আমরা কোন বাঁধটা জানে দেখলাম, মেবি ওই বাঁধটা দেখছি।
সো কাপ্তাই পর্যন্ত যে আসলাম এর মাঝে আমাদের কোনো ঘুম হয় নাই। তো আমরা প্রচুর ক্লান্ত ছিলাম, যার কারণে এই স্পটটা ঘোরার পর আমরা আর কোথাও মুভ করি নাই। মুভ করলেও কাছাকাছি কোনো একটা জায়গায় করছি। এই কাপ্তাই এই ভিউ পয়েন্টটা থেকে বের হওয়ার পর আমরা একটা রিসর্টে যাই। ওইখানে আমরা রাত থাকার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলি এবং আমরা এখানে ছবি টবি তুলে ওইখানে গিয়ে আমাদের ব্যাগ সব কিছু রাখার পর আমরা দুপুরের লাঞ্চ করতে যাই। এবং সেইখানে যে বিখ্যাত হোটেলগুলো আছে, যেমন মাস্টারের হোটেল, নাড়ু, এরকম কিছুই একটা ভুলে গেছি। তো ওইগুলোতে আমরা দুপুরে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পর ওইখান থেকে আমরা ডিরেক্ট রিসর্টে চলে যাই এবং রিসর্টে সব কিছু গোছগাছ করি, শাওয়ার টাওয়ার সব কিছু কমপ্লিট করে ওইখানেই থেকে যাই। এরপরে আমরা আর বের হই নাই। আর আমরা রিসর্টে যাওয়ার পরে প্রচুর ঝুম বৃষ্টি ছিল। সো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।